নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। পারুল প্রকাশনী, অমিত দে ও বিশ্বজিৎ বাবুই, নবম শ্রেণী। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। তো দেখো, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ফটাফট করে তোমাদের সামনে আমি তুলে ধরছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। রাশিয়ার প্রথম জার ছিলেন, অ্যান্সার হবে চতুর্থ আইভান। অ্যান্সার কি হবে? চতুর্থ আইভান। দুয়ের প্রশ্ন, রাশিয়ার লাল ফৌজের প্রতিষ্ঠাতা টোটস্কি। তিনের প্রশ্ন, জার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা জার বলা হয় কারণ তিনি ভূমিদাসদের মুক্তি দেন। চারের প্রশ্ন, রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন। তোমরা জানো রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় আলেকজান্ডার। পাঁচের প্রশ্ন, এপ্রিল থিসিস রচনা করেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার লেনিন। ছয়ের প্রশ্ন কী বলেছে, 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। অ্যান্সার হবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। পরের প্রশ্ন, সাতের প্রশ্ন কী বলেছে, কোন জারের আমলে লেনিনগ্রাদের পতন ঘটে? অ্যান্সার হবে নিকোলাসের আমলে। আটের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন? অ্যান্সার হবে স্যার এরিক ট্রুমন্ড। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নয়ের প্রশ্ন বলেছে। নয়ের প্রশ্ন কী বলেছে দেখো তোমরা। নয়ের প্রশ্ন বলেছে, ইটালির বিপজ্জনক বিপ্লবী বলা হতো, অ্যান্সার হবে মুসোলিনিকে বলা হতো। দশের প্রশ্ন, জার্মানিতে নাৎসি দলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে হিটলার। 11 থেকে প্রশ্ন, জার্মানির রক্তাক্ত শনিবার বলা হয় যে দিনটিকে 30শে জুন 1934 সালকে বলা হয়। 12 থেকে প্রশ্ন, জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র গড়ে ওঠে 1919 খ্রিস্টাব্দে। 13 থেকে প্রশ্ন, আয়রন ক্রস উপাধি লাভ করেন? অ্যান্সার হবে হিটলার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট কোশ্চেন, হুবার স্থগিতকরণ কবে জারিত হয়? 1931 সালে। 15 থেকে প্রশ্ন, জেনারেল ফ্রাঙ্কো ছিলেন? অ্যান্সার হবে স্পেনের রাষ্ট্রনায়ক। 16 থেকে প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলেছেন? অ্যান্সার হবে ল্যাংসাম। পরের প্রশ্ন, 17 থেকে প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র স্থাপিত হয় জার্মানিতে। পরের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি, একটি বাক্যে উত্তর দাও। কে রাশিয়ার প্রথম জার ছিলেন? অ্যান্সার হবে চতুর্থ আইভান। চতুর্থ আইভান। পরের প্রশ্নগুলো দেখে নাও তোমরা, ওপর নিচে লেখা আছে সব প্রশ্নগুলো। কত খ্রিস্টাব্দে রাশিয়া সার্ফদের মুক্তি দেওয়া হয়? অ্যান্সার হবে 1861 খ্রিস্টাব্দের। 3 প্রশ্ন, বলশবিক দল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1903 সালে। 1903। 4 প্রশ্ন, রাশিয়ার শেষ জার কে ছিলেন? অ্যান্সার হবে দ্বিতীয় নিকোলাস। 5 প্রশ্ন, স্টোলিপিন কে ছিলেন? অ্যান্সার হবে, দেখো 5 প্রশ্ন উপরের দিকে লেখা আছে, রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী। রাশিয়া জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী। 6 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইউএসএসআর গঠিত হয়? 1922 খ্রিস্টাব্দে। 7 প্রশ্ন, হবার্ট ক্লার্ক হুবার কে ছিলেন? 7 প্রশ্ন অ্যান্সার হবে আমেরিকার 31তম রাষ্ট্রপতি, উপরের দিকে লেখা আমেরিকার 31তম রাষ্ট্রপতি। 8 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্র গড়ে ওঠে? তোমরা জানো ভাইমার প্রজাতন্ত্র গড়ে ওঠে কিন্তু 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে। 9 প্রশ্ন বলেছে, পেট্রোগ্রাড শহরটি আগের নাম কি ছিল? অ্যান্সার হবে সেন্ট পিটার্সবার্গ। 10 প্রশ্ন, গেস্টাপো কি? দেখো 10 প্রশ্নের অ্যান্সার হবে, তো দেখো গেস্টাপো কি? গেস্টাপো হলো নাৎসি জার্মানির কুখ্যাত গুপ্ত বিপ্লবী বাহিনী। গেস্টাপো ছিল নাৎসি জার্মানির কুখ্যাত গুপ্ত পুলিশ বাহিনী। অ্যাডলফ হিটলার শাসনকালে এটি বিরোধীদের দমন করার জন্য ব্যবহৃত হতো।
চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কি বলেছে, 11 দাগের প্রশ্ন বলেছে নাৎসিবাদের বাইবেল কাকে বলা হয়। তোমরা জানো নাৎসিবাদের বাইবেল বলা হয় কিন্তু মেই ক্যাম্পকে বলা হয় বা মেইন ক্যাম্পকে বলা হয়। এই যে দেখো 11 দাগের প্রশ্নের অ্যান্সারটা কী লেখা আছে দেখো, ভালো করে দেখে নাও। দেখো যে অ্যাডলফ হিটলারের লেখা মেইন ক্যাম্প গ্রন্থকে কিন্তু নাৎসিবাদের বাইবেল বলা হয়। 11 দাগের প্রশ্ন এখানে লেখা রয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 12 দাগের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কোন ঘটনাকে। অ্যান্সার হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কিন্তু স্পেনের গৃহযুদ্ধকে বলা হয়। 13 দাগের প্রশ্ন, জোসেফ গোয়েবলস কে ছিলেন। অ্যান্সার হবে হিটলারের প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, মেইন ক্যাম্প গ্রন্থটি কার লেখা। অ্যান্সার হবে অ্যাডলফ হিটলারের। 15 দাগের প্রশ্ন, এনাবলিং অ্যাক্ট কি। তো দেখো 15 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এনাবলিং অ্যাক্ট হলো, তো দেখতে পাচ্ছ যে এনাবলিং অ্যাক্ট কি তোমরা জানো। এনাবলিং অ্যাক্ট হচ্ছিল উনিশশো 1933 সালে জার্মানির পাশ হয় একটি আইন যার মাধ্যমে হিটলারকে 4 বছরের জন্য একনায়কতান্ত্রিক উইড্রো উইলসনকে 19 দাগের অ্যান্সার হবে 1920 সাল। এবং 20 দাগের যে প্রশ্ন আছে যে জাতিসংঘ প্রথম অধিবেশন বসে 1920 সালে 15ই নভেম্বর জেনেভায়। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছ 17 দাগের অ্যান্সার হবে কিন্তু যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ যে ফ্রেডরিক ইভার্ট কে ছিলেন। অ্যান্সার হবে উইড্রো উইলসনকে বলা হয়। 18 দাগের প্রশ্ন, জাতিসংঘের জনক বলা হয় উইলসনকে বলা হয়, উইড্রো উইলসনকে। আর 17 দাগের প্রশ্নের অ্যান্সার তো আমি বলেই দিয়েছি, তা সত্ত্বেও তোমাদের আবার বলে দিলাম। ঠিক আছে, এই দেখো জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, 17 দাগের অ্যান্সার হবে জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি, 17 দাগের অ্যান্সার হবে। এবং 18 দাগের প্রশ্ন অ্যান্সার হবে যে জাতিসংঘের জনক বলা হয় উইড্রো উইলসনকে বলা হয়, উইড্রো উইলসনকে বলা হয়। 19 দাগের প্রশ্ন, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে। 1920 সালে। জাতিসংঘের প্রথম অধিবেশন বসে 1920 খ্রিস্টাব্দে, দেখতে পাচ্ছেন নভেম্বর মাসে, 15ই নভেম্বর। 21 দাগের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন। অ্যান্সার হবে তো দেখো অ্যান্সার হবে জেমস এরিক ড্রুমন্ড, জেমস এরিক ড্রুমন্ড। 22 দাগের প্রশ্ন কী বলেছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার সূচনা হয় 1929 খ্রিস্টাব্দে। এবার দেখো ঠিক না ভুল যেটা আছে সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। ঠিক না ভুল দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে যে 1861 রাশিয়ার যার প্রথম নিকোলাস আইন করে সার্ভদের মুক্তি দেন, এটা ভুল আছে। 2 প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি রবিবার রাশিয়ার নৃশংস হত্যাকাণ্ডকে বলা হয় রক্তাক্ত রবিবার, এটা ঠিক আছে। 3 দাগের প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার সূচনা হয়, এটা ভুল আছে। 4 প্রশ্ন, অ্যাডলফ হিটলার ফুয়েরার উপাধিতে গ্রহণ করেন, এটা ঠিক আছে। 5 প্রশ্ন, এপ্রিল থিসিসকে বলা হয় নাৎসিবাদের বাইবেল, এটাও ভুল আছে। 1914 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়, এটাও ভুল আছে। 7 প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধের সূচনা হয় 1939 সালে, তো দেখো এটাও ভুল আছে। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিভেলি, এটাও ভুল আছে। 1917 খ্রিস্টাব্দে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে, এটা ঠিক আছে। চলো শূন্যস্থানে পূরণ করাটা সলভ করে দিচ্ছি। যে রাশিয়ার যাররা ছিলেন আনসার স্বৈরাচারী শাসক। 2 প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির সঙ্গে জার্মানি দেশ সম্পর্ক যুক্ত নয়, ঠিক আছে। 3 যে প্রশ্ন আছে দেখে নাও তোমরা। 3 প্রশ্ন বলছে ভার্সাই সন্ধির সভাপতি ছিলেন, শূন্যস্থান হবে উইড্রো উইলসন, উইড্রো উইলসন। 4 প্রশ্ন, হেরেনভক তত্ত্বের প্রবর্তক করেন, অ্যান্সার হবে অ্যাডলফ হিটলার। 5 প্রশ্ন, 1933 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর হন অ্যাডলার হিটলার, এটা হবে ডি। ডি মানে বলতে বোঝানো হয়েছে রুশ বিপ্লব হবে, বলশেভিক দল হবে, ভাইমার প্রজাতন্ত্র হবে, ফ্রেডরিক ইবার্ট হবে, লাল ফৌজ হবে, ট্রোটস্কি হবে, উইড্রো উইলসন হবে, 14 দফা শর্ত। অর্থাৎ এর অ্যান্সার হবে প্রথমেটা ডি হবে, তারপরটা সি, তারপরটা বি, তারপরটা এ। দেখো আমাদের পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নাও। পরের যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলো দেখো, রুশ বিপ্লবের সময়কালে, অ্যান্সার হবে ডির অ্যান্সার
আর দ্বিতীয় নিকোলাস, দুইয়ের অ্যান্সার হবে সি এর অ্যান্সার আলেকজান্ডার কেরেনেস্কি, একের অ্যান্সার হবে লাল ফজবের টোটোস্কি, নতুন অর্থনৈতিক নীতি অ্যান্সার হবে লেনিন হবে। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার হবে ডি সি এ বি। দেখো পরে বসো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। দেখো ভার্সাই চুক্তি হবে 1919 হবে, 1929 খ্রিস্টাব্দে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিশ্বব্যাপী মন্দা। ফ্যাসিবাদ প্রতিষ্ঠাতা অ্যান্সার হবে হিটলার। মেইন ক্যাম্প ফ্যাসিবাদ প্রতিষ্ঠাতা অ্যান্সার হবে ফ্যাসিবাদ কেন হবে ফ্যাসিবাদ হবে ইটালি হবে, আর মেইন ক্যাম্প হবে হিটলার হবে। আত্মজীবনীমূলক গ্রন্থ। দেখো সত্য মিথ্যা, দেখো বিবৃতি সত্য মিথ্যা না, এটা হবে কয়ের অ্যান্সার, এটা হবে কয়ের অ্যান্সার। ঠিক আছে, এবং তিনের যে প্রশ্ন আছে তিনের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, আর চারের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। পাঁচের প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, ছয়ের প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, সাতের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, এবং এর প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।